আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকের টার্গেট কত পূরণ হলো? স্যার, আজকে টার্গেট পূরণ হয় নাই। কি বলছেন আপনি? আজকে না আপনার 1 মাস পূর্ণ হলো? আগামীকাল থেকে আর কোনো অজুহাত আমি আর শুনবো না। স্যার, একটা কথা বলি, মাত্রই তো স্যালারি ঢুকলো। আমার বেতন তো স্যার 20,000 টাকা, কিন্তু স্যার আমাকে 15,000 কেন দেওয়া হলো? আপনার টিএডিএ থেকে 5,000 টাকা কাটা হয়েছে। আর আপনার যে রুট, এই রুটে 9,500 টাকা খরচ হওয়ার মতো না। স্যার, আমার রুট প্ল্যান সহ খরচের সব কিছুর হিসাব আমি জমা দিছি, আর আমার 9,500 টাকার জায়গায় খরচ হয়েছে 12,000 টাকা, আর আমাকে সেখানে 5,000 টাকা কম দেওয়া হলো। মুখে মুখে কথা বলবেন না। সামনের মাস থেকে সব কিছু মিলিয়ে 15,000 টাকা পাবেন। স্যার, এটা কেমন বিচার? কি? আপনি আমাকে বিচার শেখাচ্ছেন? এই মাসে তো আপনি 25% টার্গেটই পূরণ করতে পারেননি। আপনি আসছেন বিচার নিয়ে? স্যার, মার্কেটের অবস্থাও ভালো না, দোকানদাররাও মাল নিতে চায় না, আর বলে যে আমাদের প্রোডাক্টের মান কম, আর দামও নাকি অনেক বেশি, আর কাস্টমাররাও নাকি বারবার শুধু কমপ্লেন জানায়। এই কোম্পানির মাল সারা বাংলাদেশে হচ্ছে ধুমায় চলতেছে, আর আপনি এসে বলতেছেন এই কোম্পানির মাল চলে না। দুর্নাম শুরু করেছেন। 1 মাস হয়নি আপনার চাকরি বয়স, আর কোম্পানির নামে দুর্নাম শুরু করে দিয়েছেন। ফাজলামি করতেছেন আপনি। এই কোম্পানির টাকা খেয়ে গায়ে তেল চর্বি জমায় আপনি কি করতেছেন? কোম্পানি কি আপনাকে রাখছে এখানে?